পাকিস্তান ও আফগানিস্তান দুই প্রতিবেশী দেশ, যাদের সম্পর্ক বহু বছর ধরেই অবিশ্বাস আর উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। কিন্তু 2025 সালের 7 অক্টোবর রাতে পরিস্থিতি হঠাৎ করেই ভয়াবহ রূপ নেয়। সেই রাতে পাকিস্তান বিমান হামলা চালায় আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে। এর পরপরই আফগান তালেবান বাহিনী পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে। শুরু হয় সাম্প্রতিক বছরের সবচেয়ে তীব্র সংঘর্ষ, যেখানে ঘণ্টার পর ঘণ্টা গোলাগুলিতে দুই দেশের বহু সেনা প্রাণ হারায়। পাকিস্তানের দাবি, তারা শুধু আত্মরক্ষার অধিকার ব্যবহার করেছে, কারণ আফগান ভূমি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছিল। অন্যদিকে তালেবান প্রশাসনের অভিযোগ, পাকিস্তান আগে তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে, আর সেই হামলার প্রতিশোধেই তারা পাল্টা অভিযান চালায়। এ যেন শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং বহু বছরের সীমান্ত বিরোধ, পারস্পরিক অবিশ্বাস এবং জঙ্গি ইস্যু থেকে তৈরি এক গভীর রাজনৈতিক টানাপড়েন। পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের আনুষ্ঠানিক নাম ডুরান্ড লাইন। 1893 সালে নির্ধারিত এই সীমান্তকে আফগানিস্তান কখনোই আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি, কারণ এই সীমান্তের ফলে পাশতুন জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া বসালেও তালেবান বারবার সেই বেড়া কেটে ফেলেছে। দুই দেশের সম্পর্ক তাই সবসময় টানটান। পাকিস্তানের অভিযোগ, আফগান মাটিতে আশ্রয় নিচ্ছে টিটিপি জঙ্গিরা, আর সেখান থেকেই তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তালেবান এসব অভিযোগ অস্বীকার করলেও আফগানিস্তানে তাদের ক্ষমতায় ফেরার পর থেকেই এই হামলায় 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে শরণার্থী ইস্যুতেও সম্পর্ক খারাপ। পাকিস্তানে দীর্ঘদিন ধরে থাকা প্রায় 30 লাখ আফগান শরণার্থীকে দেশ থেকে বাধ্য করছে ইসলামাবাদ। এর ফলে কাবুলের সঙ্গে সম্পর্ক আরও শীতল হয়ে পড়েছে। সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থবির, অর্থনৈতিক চাপ সব মিলিয়ে অবিশ্বাস আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সংঘর্ষের 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, ডুরান্ড লাইনের বৈধতা নিয়ে মতভেদ। দুপক্ষই প্রায় নতুন চৌকি বা বেড়া নির্মাণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালাচ্ছে টিটিপির বিরুদ্ধে, যা আফগানিস্তান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে মনে করছে। তৃতীয়ত, দুই দেশের নেতাই একে অপরকে প্রকাশ্যে আক্রমণ করছেন। পাকিস্তান বলছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আরও কঠোর জবাব আসবে। 7 অক্টোবর কাবুল ও পাকতিকা প্রদেশে বিস্ফোরণ ঘটে। তালেবান সরকার একে পাকিস্তানি বিমান হামলা বলে অভিযোগ করে। এর পরপরই 11 অক্টোবর রাতে আফগান তালেবান বাহিনী একযোগে পাকিস্তানের বাজর, কুররম, দীর, চিত্রল, বেলুচিস্তান সহ বিভিন্ন সীমান্ত পোস্টে আকস্মিক হামলা চালায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে ভয়াবহ গোলাগুলি। পাকিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়। এই সংঘর্ষে পাকিস্তানের 23 জন সেনা নিহত হয়, আর আফগানিস্তানের 9 জন যোদ্ধা প্রাণ হারায়। তবে উভয় দেশই একে অপরের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়িয়ে বলছে। আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগে। ইরান, সৌদি আরব ও কাতার সবাই দুই পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। মধ্যস্থতার প্রস্তাবও তারা দিয়েছে। ভারতও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ সংঘর্ষের সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন, যা পাকিস্তানের জন্য বাড়তি অস্বস্তি তৈরি করেছে। জাতিসংঘ দুই দেশকেই সংলাপের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে, আর চীন ও রাশিয়া চায় এই সংঘাত যেন আর না বাড়ে, কারণ এতে তাদের বিনিয়োগ ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়া এখন এক উত্তপ্ত সীমান্তে তুলছে, যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে। এটাই ছিল পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পূর্ণ চিত্র। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমরা ফিরে আসব আরও নতুন ও বিশ্লেষণধর্মী পর্ব নিয়ে।